আমি বারবারই প্রশ্ন করি আপনাদের সামনে, অনেকবারই বিভিন্ন আলোচনায় বলেছি যে আমার খুব জানতে ইচ্ছা করে বাংলাদেশের নাগরিক হিসেবে এবং একজন সাংবাদিক হিসেবে। সাংবাদিকের কাজই তো খোঁজ মাথায় কুরকুর কুরকুর করে যে ডক্টর ইউনূস নোবেল প্রাইজ পেয়ে এবং গ্রামীণ ব্যাংক নোবেল প্রাইজ পেয়ে যে বিপুল অঙ্কের অর্থ পুরস্কার পেয়েছে, সেই অর্থ পুরস্কারটা কী কাজে লাগিয়েছে? আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু জানি যে বিশ্বসেরা এবং মানবিক আচরণের মানুষজন নোবেল প্রাইজ পান এবং পেয়ে ওই প্রাইজের টাকাটা তারা মানবতার কাজে ব্যয় করেন অথবা চ্যারিটি কাজে ব্যয় করেন। ডক্টর ইউনূস কী করেছেন? এবার বাজেটে দেখেন, বাংলাদেশ জন্ম এই পৃথিবীর ইতিহাসে দুজন মানুষ এই অঞ্চল থেকে নোবেল পেলেন। একজন হচ্ছে, তিনজনই ধরি, রবীন্দ্রনাথ ঠাকুর, ডক্টর মোহাম্মদ ইউনূস, অমর্ত্য সেন, এই পর্যন্তই ধরলাম। তো এই তিনজনের পেয়েছেন, এমন কি কোনো সম্ভাবনা আছে যে এই চলতি বছর ডজনকে ডজন নোবেল বিজয়ী বাংলাদেশ পেতে পারে, বিশ্বকাপ জয়ীর মতো? এরকম কোনো গণক কি বলেছেন যে হাটে ঘাটে মাঠে আতারে পাতারে ওই বিভিন্ন ব্যাঙ্গের ছাতার যে এনজিওগুলো আছে, এগুলো সুদের ব্যবসা দিয়ে আরও অসংখ্য সংগঠন বাংলাদেশে এই নোবেল প্রাইজ পাবে? এটা যদি একটা হাতছানি না থাকে, তাহলে বাংলাদেশে কেন নোবেল প্রাইজের উপরে ট্যাক্স কমানো হয়েছে? মানে বাংলাদেশের এই 18 কোটি মানুষের কি হবে? নাকি ডক্টর ইউনূসের নোবেল প্রাইজের টাকা বিদেশেই এত বছর, সেটা এখন আসবে বলে?